বৃষ্টি বাদলার দিনে সন্ধে চায়ের সাথে একটু এটা ওটা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু সব সময় তো আর ইনস্ট্যান্ট বানানো সম্ভব হয় না। তাই আমি মাঝে মাঝে এইসব জিনিস বানিয়ে রাখি। নিমকি বানাতে তো তোমরা কম বেশি সবাই জানো। তবু যদি মনে হয় আমি কিভাবে বানাই দেখবে, তাহলে সাথে থেকো। একদম মুচমুচে কুচো নিমকি বানাচ্ছি আজ। 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো চিনি, আর বেশ অনেকটা কালো জিরে। তোমরা চাইলে কালো জিরের বদলে জোয়ানও দিতে পারো। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে বেশ অনেকটাই, মানে 2-3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়ামটা যত সুন্দর করে মাখবে, নিমকিটা কিন্তু তত ভালো খেতে হবে। আমার দেখো মনে হচ্ছে আরও একটু ঘি লাগবে। এই সময় আমি চাইলে আর একটু ঘিও দিতে পারি, আবার একটু সাদা তেল দিলেও হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে পুরোটা ঘিয়ের ব্যবহারও করতে পারো। দেখো এবার কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে, মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এই রকম হলো ময়ামটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে আমরা জল দিতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে এটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একদম অল্প অল্প করে দেবে আর ডোটা বানাবে। ডোটা খুব নরম হলে কিন্তু নিমকি ভালো হবে না, ডোটা বেশ শক্ত শক্ত মতনই করতে হবে। ঠিকঠাক পরিমাণ ময়াম দিয়ে ডোটা ভালোভাবে মাখলে কিন্তু নিমকি ভালো হতে বাধ্য। আমার ডোটা দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 30-40 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 40 মিনিট পর আমি এটাকে খুলে দেখছি, এটার এরকম অবস্থা। এবার এটাকে আবারও ভালো করে একটু মেখে নেবে। আরও 10 মিনিট ধরে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে আমি লেচি তৈরি করে নেব। তোমাদের যতটা পরিমাণ ময়দা থাকবে সেই মতো লেচি করবে। আমি একদম অল্প পরিমাণ করেছি, সেই জন্য আমি 3টে লেচি করছি। রুটির লেচি যেরকম হয় সেই রকম 3খানা লেচি করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে একদম রুটির মতো করে তৈরি করে নেব। তারপর দেখো একদম ওপরের ভেতরে যে চিনিগুলো ছিল, চিনিগুলোও গলে গেছে, আর ওপরটা একদম তেল তেল মতো হয়ে আছে। এই অবস্থায় আমি এটাকে একটা চাকতা বেলনির সাহায্যে রুটি বেলার মতো করে বেলে নেব। আমি এখানে তেল বা ময়দা কোনো কিছুরই ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি মনে হয় যে চাকতি বেলনির সাথে এটা লেগে যাচ্ছে, তাহলে তোমরা অল্প অল্প করে ময়দার ব্যবহার করতে পারো বেলার সময়। আমার এখানে কিন্তু কোনো কিছুই লাগেনি। তো এটাকে খুব সুন্দরভাবে আমি গোল করে বেলে নিয়েছি। লম্বাভাবেও বেলে নিলে হবে। এটাকে চাইলে তোমরা বরফির আকারেও কেটে নিতে পারো, বা চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিলেও হবে। আমি যেভাবে কাটছি তোমরা দেখে নাও। এইভাবে কাটলে কিন্তু একদম বরফির মতো তৈরি হয়ে যাবে আমাদের নিমকিগুলো। মানে দোকানে যে ধরনের নিমকি দেখা যায় সেই রকমই, কিন্তু আমার নিমকির সাইজগুলো আমি একটু ছোট ছোট করেছি। চাইলে আর একটু বড় বড় করে কাটলে নিমকিগুলো বেশ বড় বড় মতনই হতো। দেখো এটা দেখতে দেখতে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলে তারা তো আছোই, তারা একবার লাইক কমেন্ট করে দেবে যে এই রকমভাবে তোমরাও বর্ষাকালে নিমকি বানিয়ে রাখো নাকি। বর্ষাকালে বানাই আমি, আবার পুজোর সময়ও কিন্তু এটা বানিয়ে রাখি। পুজোর সময় বেশ ভালো লাগে এই সমস্ত জিনিস একটু খেতে, বাড়িতে বানিয়ে রাখতে। ছুরির উল্টো দিকটা দিয়েই আমি এই নিমকিগুলোকে দেখো চাকতি বেলনি থেকে তুলে নিচ্ছি। কি সুন্দরভাবে এগুলো কিন্তু উঠে যাচ্ছে। তোমাদের হয়তো এখন দেখে মনে হচ্ছে যে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে আছে, কিন্তু ওটা কিন্তু কোনো ব্যাপার না। ওটা যখন আমি তেলে দেব তখন কিন্তু সব নিমকিগুলো ছেড়ে যাবে। তোমরা দেখতেই পাবে। আমি এখনই কিন্তু এটাকে তেলে ভেজে নেব। তাহলে চলো এবার নিমকিগুলোকে চটপট তেলে ভেজে নিই। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার নিমকিগুলোকে অল্প অল্প করে ওই সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি রেখেছি একদম লো থেকে মিডিয়াম, না হলে নিমকির গাটা কী হবে বলো তো, গাটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। আর নিমকিটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে সব নিমকিগুলো সমানভাবে ভাজা হয়। তো আমার এখানে দেখো মোটামুটি এটা ভাজা হয়েই এসেছে। খুব বেশি লাল করব না, একটু ইয়েলো থাকতে থাকতেই তুলে নেব, না হলে কিন্তু কালো কালো হয়ে যাবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সের পাশে দেখো হাইপ বলে একটা অপশান আসছে, সেটাতে প্রেস করে আমাকে তোমরা পয়েন্ট দিয়ে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করো। এটা কিন্তু ইউটিউবের একটা নতুন ফিচার্স। এটা দিলে আমি কিন্তু তোমাদের পয়েন্টের সাহায্যে আমার ভিডিওটা অনেকটা এগিয়ে থাকবে। আমার নিমকি একদম রেডি। চলো তাহলে আজকে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, আর এভাবেই সাপোর্ট করতে থেকো আমাকে।